আপনাদের জন্য নিয়ে আসলাম সেরা এআই অ্যাপস, যেটা দিয়ে হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতোই ছবি এডিট করতে পারবেন শুধুমাত্র এক ক্লিকের মাধ্যমে। অল্প সময়ের মধ্যে আপনি হচ্ছে ফটোটা এডিট করতে পারবেন এআই অ্যাপস এর মাধ্যমে। তো অ্যাপসটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, ওখান থেকে যে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এবং অ্যাপস দিয়ে কীভাবে ফটো এডিট করবেন সেটা আমি মোবাইল স্ক্রিনে দেখাবো আপনাদের। তো বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি হোসেন, আপনারা দেখতেছেন টেকনিক্যাল হোসেন ইউটিউব চ্যানেল। তো ভিডিওটা শুরু করার আগে চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি। তো এক ক্লিকের মাধ্যমে এআই এর মাধ্যমে যেই অ্যাপসটি দিয়ে আপনারা ফটো এডিট করবেন সেই অ্যাপসটির নাম হচ্ছে ফটোরুম। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে অ্যাপসটি, স্টিল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, ওখান থেকে যে আপনারা হচ্ছে ডাউনলোড করে নেবেন। তো অ্যাপসটির ভিতরে প্রবেশ করার পর এরকম ইন্টারফেস যখন চলে আসবে, এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নের উপর একটা টাচ দিবেন। তো টাচ দেওয়ার পর এখান থেকে আপনি যে ছবিটা এডিট করতে চাচ্ছেন তো সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি এই ছবিটা দিয়ে দেখাচ্ছি। তো এই ছবিটা প্রথমে সিলেক্ট করার পর একটু স্ক্যান করবে, স্ক্যান করার পরে অটোমেটিকলি হচ্ছে আপনার ছবির যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে, ঠিক আছে। তো আমার দেখতে পাচ্ছেন উপরেও দেখতে পাচ্ছেন এখানে করে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে ছবির, এবং এখানেও দেখতে পাচ্ছেন। তো এই ছবিটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবি, যে কোনো কাজে করলে আপনি ব্যবহার করতে পারবেন, হ্যাঁ। তো তারপরে এদিকে দেখতে পাচ্ছেন ডিএসএলআর অপশন, এখানে একটা টাচ দিবেন। অনেকের ছবিতে হচ্ছে ডিএসএলআর থাকে না বা ডিএসএলআর অ্যাড করতে চাই, তো এই অ্যাপসটি দেখলে আপনারা খুব সুন্দর ডিএসএলআর অ্যাড করতে পারবেন আপনাদের ছবিতে, ঠিক আছে। ছবির যে পিছিয়ে ডিএসএলআর আছে এইটাগুলো আপনারা কম বেশি করতে পারবেন। তো তার জন্য এখান থেকে লেয়ার অপশনের একটা টাচ দিবেন, এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এখানে একটা টাচ দিবেন। এরপর ডিএসএলআর অপশন দেখতে পাচ্ছেন এখানে, এখানে একটা টাচ দিবেন। তো টাচ দেওয়ার পর এখান থেকে হচ্ছে বিভিন্ন ধরনের ডিএসএলআর মোডগুলো আপনার ছবির ব্যাকগ্রাউন্ড এগুলো ব্যবহার করতে পারবেন, হ্যাঁ। এখান থেকে যেটা টাচ দেবেন সেরকম করলে আপনার পিছে হয়ে যাবে। তো আমি মনে করি প্রথম কাজ যেটা আছে এইটা দিয়ে আমার বেটার লাগতেছে। তো আপনাদের পছন্দ যদি হয় এখান থেকে এগুলো ব্যবহার করতে পারেন, হ্যাঁ। এরপর এখান থেকে ডিএসএলআর অপাসিটিগুলো আপনারা কম করতে পারবেন। তার জন্য এখান থেকে এই যে অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা ডিএসএলআর অপাসিটি বেড়ে দিলে দেখুন এবং কম করে দিলে দেখুন। তো আপনাদের ছবির হিসাবে ডিএসএলআরটা অ্যাড করবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে ব্যাক হয়ে আসবেন। তো এগুলো ছবি কিভাবে সেভ করতে হয় সেটা আমি দেখাবো হয়নি, যে হারে দেখাবো সেমভাবে আপনারা যতই ছবি এডিট করেন এই অ্যাপসের ভিতরে সেমভাবে হচ্ছে আপনি ছবিটা আপনার গ্যালারিতে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। তো এরপরে এদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো এডিট করা এখানে আছে, এআই এর মাধ্যমে করে অটোমেটিকলি এডিট হয়ে গেছে। তো এইটার উপরে একটা টাচ দিলাম। তো এটার উপরে যখন টাচ দেবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে এখানে ব্যাকগ্রাউন্ডটা এডিট আমার করে অটোমেটিকলি হয়ে গেছে। এরকম করে হচ্ছে আপনার যে কোনো ছবিতেই ব্যাকগ্রাউন্ডটা এডিট করতে পারবেন। আপনারা অনেকেই হচ্ছে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে এই টাইপের ছবি আপনারা অনেকেই দেখেন। তো এই অ্যাপসটি দেখলে আপনারা খুব সুন্দর এই টাইপের ছবিগুলো আপনারা এডিট করতে পারবেন, যে কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের প্রোফাইল পিক দিতে পারবেন। এখানে গেলে অসংখ্য ফটো এডিট অটোমেটিকলি হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে এআই এর মাধ্যমে। তো প্রথমকার এটা করলে অনেক ভালো হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে করলে অনেক ভালো লাগতেছে, ঠিক আছে। এই অ্যাপসের ভিতরে যখন আপনাদের ছবিটা এডিট করেন সেই ছবিটা কীভাবে সেভ করবেন, তো সেভ করার জন্য আমি যে কোনো একটা ফটো দেখাচ্ছি, আপনারা সেমভাবে যে কোনো ফটো এখানে এডিট করলে সেমভাবে হচ্ছে আপনার গ্যালারিতে নিয়ে যেতে পারবেন, হ্যাঁ। তো ধরেন যে এই ছবিটা আমি হচ্ছে গ্যালারির ভিতরে নিয়ে যাব, তো কীভাবে নিয়ে যাব, তো তার জন্য এখান থেকে শেয়ার অপশান দেখতে পাবেন। যেই টেমপ্লেট দিয়ে আপনারা এডিট করেন তো সেই টেমপ্লেটের শেষে দেখবেন শেয়ার অপশান, তো শেয়ার অপশানের উপর একটা টাচ দিবেন। তো তারপর এখান থেকে ডাউনলোড অপশান, এখানে একটা টাচ দিবেন। ডাউনলোড অপশানের উপর যখন টাচ দিবেন তখন একটা টিক্সের নোট পেয়ে তারপরে বুঝতে পারবেন যে আপনার গ্যালারির ভিতরে ছবি চলে গেছে, হ্যাঁ। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে লাইক ফলো শেয়ার করে দিতে ভুলবেন না। তো সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।